নমস্কার, আমি নিমাই আচার্য। যারা পড়াশোনার প্রতি একদম মনোযোগ নেই, একদম বাড়ির বাচ্চা পড়তে চাইছে না, বাবা মারা পড়াশোনা নিয়ে অনেক চিন্তিত সন্তানের নিয়ে, এবং প্রচুর বুদ্ধি থাকার পরেও পড়া মনোযোগ সহকারে পড়ে না বা পড়া মনে রাখতে পারে না, তাহলে এই উপায়টি যদি করতে পারেন, অবশ্যই বুদ্ধি এবং বিদ্যা দুটোই কিন্তু আপনারা সন্তানের প্রতি ভালোভাবে দেখতে পাবেন, বা পড়াশোনায় মনোযোগ করে ভালো ব্রেন হবে। এটা আপনারাও করতে পারেন আপনাদের বুদ্ধির জন্য বা আপনাদের মনোসংযোগ বাড়ানোর জন্য। কারণ বিদ্যা দেবী থাকলে লক্ষ্মী অবশ্যই আগমন হয়, আর বিদ্যা থাকলে বুদ্ধি হবে, বুদ্ধি থাকলে কিন্তু জীবনে অনেক কিছু জ্ঞান অর্জন করা যাবে। তাহলে এই উপায়টি অবশ্যই করবেন। কি করতে হবে? সরস্বতী পুজোর দিন বাসন্তী পঞ্চমী আগামী 2 তারিখ এবং 3 তারিখ, এই দিনকে আপনি 2 তারিখে সকাল 9টার পরে যে কোনো টাইম যখন পুজো আপনার বাড়িতে আরম্ভ করবেন বা যখন পুজো দেবেন, একটি সাদা কাগজের ওপর আপনি হলুদ কালি দিয়ে এই মন্ত্রটিকে লিখবেন। মন্ত্র হচ্ছে ওম হ্রিং ওইং হ্রিং মহা সরস্বতী নম। ব্যাস এই মন্ত্রটি লিখে ঠাকুর মশাই যখন বাড়িতে সরস্বতী পুজো করবে, সেই সরস্বতী পুজোর স্থানে আপনার নামগোত্র দিয়ে সংকল্প করে মাচরণে রেখে দিন। এবং পরের দিন সরস্বতী পুজোর যোগ ছেড়ে যাওয়ার পরে ওই কাগজটিকে তুলে একটি কাঁচের ফ্রেমে বাঁধিয়ে যদি সন্তানের পড়ার টেবিলে রাখতে পারেন আর রোজ 3বার ওই মন্ত্রটা পড়তে পারেন, অবশ্যই আপনার সন্তানের পড়াশোনায় মনোযোগ বাড়বে, এবং আপনি নিজে করলে আপনারও বুদ্ধি এবং বিদ্যা জ্ঞান অর্জন অবশ্যই হবে। নমস্কার, জয় মাতা।